বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আরও একটি আপডেট ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা জানেন যে দীর্ঘদিন যাবত আমরা রাস্তায় থাকা অসহায় মানসিক ভারসাম্যহীন মানুষের সেবায় কাজ করে আসছি। অনুরূপ আমরা এই ভাইটিকে রাস্তা থেকে নিয়ে আসছিলাম। খুব তার শারীরিক অবস্থা কী ছিল আগের ভিডিওতে আপনারা দেখছেন, একেবারে বাজে অবস্থা। সে দীর্ঘ 7 বছর আগে হারিয়ে গেছিল। নাম হচ্ছে সুমন, বাবার নাম হচ্ছে মৃত আব্দুল মান্নান, আর মায়ের নাম হচ্ছে বুলবুলি বেগম, যেটা ও নিজে বলছিল। আর ওদের গ্রামের নাম হচ্ছে দক্ষিণ রামচন্দ্রপুর পশ্চিম পাড়া, ডাকঘর ইউনিয়ন দোগাছি, পাবনা সদর। তো আমরা ওকে পাওয়ার পরে প্রথমে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি এবং তার পরিবার সম্পর্কে জানার চেষ্টা করি। বর্তমান সময়ের বাংলাদেশের প্রেক্ষাপট অবস্থা ভালো না, যার কারণে পুলিশ এবং ওই এলাকার যে কাউন্সিলর ওয়ার্ডের তাদের থেকে কোনো সহযোগিতায় আমরা পাই নাই। ওয়ার্ড কাউন্সিলর নাই, পুলিশ নতুন আসছে, কিছু জানে না। তো আমাদের ওই এলাকাতে একজন মানবিক বন্ধু ছিলেন অলি জুয়াদ্দারের মাধ্যম দিয়ে আমরা এ ভাইয়ের পরিবারের সাথে যোগাযোগ করি এবং তার ভাই আসছে, তার ভাইয়ের সাথে আমরা একটু কথা বলি। আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ সুজন। আপনার বাবার নাম? বাবার নাম মৃত আব্দুল মান্নান। আর গ্রামের নাম কি আপনার? গ্রামের নাম দক্ষিণ রামচন্দ্রপুর পশ্চিম পাড়া। দক্ষিণ রামচন্দ্রপুর পশ্চিম পাড়া, ডাকঘর দোগাছি ইউনিয়ন, সদর, জেলা পাবনা সদর থানা। তো এই যে আপনার ভাই কত বছর আগে হারাইছিল বললেন? 7 বছর প্লাস। 7 বছর পার হয়ে গেছে। আপনাদের কি মনে হয়েছিল যে আমার ভাইকে পাবো, কোনোদিন এরকম আশা ছিল? এরকম আশা ছিল না, তারপর আল্লাহর উপরে ছেড়ে দিয়েছিলাম যে যদিও কোনোদিন কারোর মাধ্যমে পাই তো শুকর আলহামদুলিল্লাহ। আপনার মা তো বেঁচে আছে এখন? হ্যাঁ জি, আমার আম্মা এখনো বেঁচে আছে। এই 7 বছর পর আপনার ভাইকে পাওয়ার পর আপনার মানে মনের অনুভূতিটা কেমন লাগছে? আমার মনের অনুভূতিটা আসলে তো ভাষায় বলে বোঝানো সম্ভব না। সবচেয়ে আমার কাছে ভালো লাগছে যে আমার মা বৃদ্ধ বয়সে তার বড় ছেলে দেখে যেতে পারতেছে, এটাই আমার কাছে খুব ভালো লাগছে। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। অনেক খুশি হবে আপনার মা তো, যে হয়তো আপনার মা ভাবছিল যে আমি আমার ছেলেকে কোনোদিন পাবো কিনা। তো মনে সবারই একটা শঙ্কা ছিল, যখন একটা মানুষ 7 বছর নিখোঁজ, 7 বছরের মধ্যে তাকে কোনোদিন দেখতেও পাইনি চোখে। তো সেই হিসাবে আসলে মনে একটা শঙ্কাই থাকে যে সে মারা গেছে না জীবিত আছে। তো এরকম আমরা বহু মানুষ 7 বছর না 40-50 বছর হারিয়ে থাকা মানুষও আমরা পরিবারের খোঁজ পেয়েছি এবং পরিবারের আপনজনের কাছে আমরা পৌঁছে দিয়েছি। তো যাই হোক, সুমন ভাই অনেক দেরিতে হলো 7 বছর পর তার ভাই এবং তার যে বৃদ্ধ মা আছে, বাবা নাই, তার মায়ের সাথে দেখা হবে। আবারও তার মা অনেক খুশি হবে এবং ইতিমধ্যে তার মা তার ছেলেকে পাঠাইছে। আপনি অনেক ছোট না? জি, আমি অনেক ছোট। তো সুপ্রিয় দর্শক, আমরা এই যে মানবিক কাজের সুবাদে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলার গ্রামগঞ্জের যে মানুষগুলা পাই, অনেক মানুষ আছে যারা বছর পর বছর তার হারিয়ে যাওয়া আপনজনকে খুঁজে পাচ্ছে না। তো ভিডিওগুলি যারা দেখবেন, আপনাদেরকে অনুরোধ করব আপনারা ভিডিওগুলি শেয়ার করবেন। আপনাদের শেয়ারের মাধ্যম দিয়ে, আপনাদের সহযোগিতার মাধ্যম দিয়ে আমরা এ পর্যন্ত 649 জন মানুষকে পরিবারের আপনজনের কাছে হস্তান্তর করলাম। এই সুমন ভাইয়ের আপডেট হচ্ছে 649। আমরা আর একজন মানুষ দিলেই 650 জন হবে। তো একজন দুজন না, এই 649 জন মানুষ পরিবার পর্যন্ত পাঠানো, এটা মানে আপনারা বুঝতে পারছেন একজন মানুষের পিছনে আমরা কতটা সময় দেই, তার পিছনে কত টাকা পয়সা খরচ হয়, তার চিকিৎসা, তার খাওয়া দাওয়া, পোশাক, তাকে পরিষ্কার করা, সব মিলিয়ে প্রতিটা মানুষের যদি আপনারা এক এক করে হিসাব করেন যে 649 জন মানুষ আমরা এখন পর্যন্ত দিয়েছি, তো এটা আসলে যারা বুঝবেন অল্পতে বুঝে যাবেন, আর যারা না তাদেরকে আসলে বোঝানো সম্ভব না। তো আমরা যে এই সংগঠনে কাজ করছি দীর্ঘ 5 বছর, আমাদের সংগঠনে যে লাখ লাখ টাকা ব্যালেন্স জমা আছে তাও নাই। আমরা আপনাদের মতো মানবিক ভাই বন্ধুদের কাছ থেকেই 200, 500, 1000 চেয়ে আমরা কিন্তু এই কাজগুলি করে আসছি। এই যে এখন শীত চলে আসছে, শীতে আমাদের গরম পোশাকের দরকার, কম্বল,
সোয়েটার, তারপরে হচ্ছে মাফলার, জ্যাকেট, এইগুলা যারা দিয়ে সহায়তা করতে চান, যারা কম্বল বা সোয়েটার, জ্যাকেট, গেঞ্জি, ট্রাউজার এগুলা দিয়ে সহায়তা করতে চান, আমাদের এখানে ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। যারা সরাসরি আসতে চান ইচ্ছুক, তো আলহামদুলিল্লাহ আপনারা এখানে আসবেন, এসে দেখবেন। দেখার পরে যদি দেখি যে না আমরা আসলেই এমন কাজে জড়িত আছি, তাহলে আপনি সহায়তা করতে পারবেন। তো সুপ্রিয় দর্শক, আমরা ভিডিওটি শেষ করছি। তার আগে আবারও আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, বিশেষ কৃতজ্ঞতা জানাই অলি জোয়ারদার ভাইকে, যিনি ঘন্টার পর ঘন্টা রাস্তায় ঘোরার পর তার আজকে এই ভাইয়ের পরিবারের খোঁজ পেয়েছে এবং 7 বছর পরে সুমন ভাই তার পরিবারে ফিরে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া জানাই। আপনাদের প্রতি অনেক ভালোবাসা, শ্রদ্ধা। আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম। ছবি না।